অনেক তো দেশ বিদেশের ব্লগ আপনার সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করব আমাদের বাড়ির পাশের একান্ত বিকেলের কিছু ভিডিও। আমাদের বাড়ির পাশের খুব সুন্দর একটা ভিউ ছিল, আর এইখানেই আজকের বিকেলটা আমরা স্পেন্ড করেছি। দুজন মিলে হাত ধরে হেঁটেছি আর অনেকটা সময় নিরিবিলি কাটিয়েছি, আর সেইগুলো আজকে আপনার সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ভুটান থেকে আসার পর থেকে কেন জানি ইব্রাহিমের শরীরটা একদমই ভালো যাচ্ছে না। আমিও অসুস্থ ছিলাম বটে, বাট আমি সুস্থ হয়েছি। ইব্রাহিম কেন জানি বারবার অসুস্থ হয়ে যাচ্ছে। আজকেও 2-3 দিন যাবত ওর শরীরটা বেশি একটা ভালো না। তাই তো খুব তাড়াতাড়ি আজকে সে অফিস থেকে চলে এসেছে। অফিস থেকে আসার পর একটু রেস্ট নিয়ে বলছিল যে চলো আমরা একটু আমাদের বাড়ির সামনের মাঠ থেকে হেঁটে আসি। আর যেহেতু ইব্রাহিমের শরীরটাও ভালো ছিল না, তাই আমি আমার সংসারের হালকা পাতলা যে কাজকর্মগুলো ছিল ওইগুলো তাড়াতাড়ি শেষ করে চলে এসেছি ওর সাথে একটু বিকেলে হাঁটাহাঁটি করতে। এই মাঠটা একদমই আমাদের বাসার সামনে, মাত্র কয়েক মিনিট লাগে আমাদের বাসা থেকে মাঠে যেতে। তাই তো আমরা রেগুলার ড্রেস আপ পরে এখানে চলে এসেছি। আমার যখন বিয়ে হয়েছিল তখন এই মাঠগুলো ঝোপঝাড়ে জঙ্গলে ভরা থাকলেও এখন এই মাঠগুলোতে সুন্দর প্লট সিস্টেম করেছে, আর এখানে রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে। এখানে নদী থাকাতে এটার পরিবেশটা আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। আমরা দুজন তো প্রায় সময়ই এখানে হাঁটতে আসি। অনেক সময় বিকেলে আসলেও প্রায় সময়ই রাতের 9টা-10টার দিকে আমরা এখানে ঘুরতে আসি। এখানে নদীর পাশে কিছু বসার স্থান করেছে, আর এখানে বসে নদীর বাতাসে অনেক আড্ডা দিই। আসতেই চোখে পড়ে গিয়েছিল আচার, আর আমার এই আচারগুলো খেতে খুব ভালো লাগে, তাই তো আমি একটু নিয়ে নিয়েছিলাম। শুক্রবার করে তো এই প্রত্যাশার মাঠে প্রচুর মানুষের ভিড় হয়। তাছাড়াও অফ ডে গুলোতে অনেক মানুষের ভিড় হয়, কারণ এখানে যে ছোট ছোট নৌকাগুলো আছে এখানে অনেকেই ঘুরতে বের হয়। আর বিকেল বেলা এরকম নদীর পাশের ফ্রেশ আবহাওয়ায় অনেকেই ঘুরতে আসে, যেমনটা আমরা এসেছি। আমরা এখানে এসে এই নদীর পাশের এই জায়গাগুলোতেই বসি। আজকেও বসেছি, আর এখান থেকে নদীর ভিউ আর রাস্তার ওই পাশটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা এখানে বসে থাকতে এই ছাগলগুলো বারবার আমাদের পায়ের কাছে চলে এসেছিল। একটা জায়গাতে বসেছিলাম, ওইখানে ওদের অত্যাচারে ওইখান থেকে সরে এসেছি, আবারও তারা এখানে চলে এসেছে। আর এই দিকে আমরা বসে বসে ফোন দিয়েছিলাম আমাদের দাদুকে। ফোন দিয়ে তাদের সাথে একটু দুষ্টুমি করছিলাম যে দেখো আমরা তো কক্সেস বাজারে ঘুরতে এসেছি। দাদুর সাথে কথা বলতে বলতে ছাগলগুলো আবারও এই পাশে চলে এসেছে, আর এখন এসে তো সে আমার পায়ে চাটাচাটি শুরু করেছে। সে কোনোভাবেই এখান থেকে যাচ্ছিল না। একটা ছাগলের দেখা দেখি অন্য আরেকটা ছাগল চলে এসেছিল। কোনো মতে ওদের অত্যাচার থেকে একটু মুক্তি পেয়েছি। আর এখানে আমার বসে থাকতে খুব ভালো লাগে। যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আমার শ্বশুরবাড়ির আশেপাশের কোন জায়গাটা আমার সবচাইতে পছন্দের, তাহলে আমি প্রথমে এই জায়গাটার কথা বলবো। এই জায়গাটাতে আমার নিরিবিলি বসে থাকতে খুব ভালো লাগে। ওই যে বললাম মাঝে মধ্যে তো আমি আর ইব্রাহিম রাতের 9টা-10টা বাজে ওইখানে চলে আসি। আমার মনটা খুব ভালো লাগলেও আমি এখানে আসি, মনটা খারাপ লাগলেও আমি এখানে আসি। আর যেহেতু আমাদের বাসার কাছেই এত সুন্দর একটা জায়গা, তাহলে কেনই বা আসবো না বলেন। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে প্রত্যাশা, উত্তরা কামারপাড়ার ঠিক অপোজিট সাইডে। যাই হোক, অনেকটা টাইম এখানে বসে থাকতে থাকতে দেখলাম বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর অনেকটা টাইম ওইখানে বসেছিলাম, কারণ এখানে বসলে আমার মনে হয় কখন জানি সময়টা কেটে যায়, একদমই বোঝা যায় না। আর ওই যে প্রথমেই বললাম যে আজকে কয়েকদিন যাবৎ ইব্রাহিমের শরীরটা একদমই ভালো নেই। আপনারা সবাই কিন্তু ওর জন্য অনেক দোয়া করবেন যাতে ও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এদিকে আমরা দুজন গল্প করতে করতে কখন যে সন্ধ্যা বের হয়ে রাত হবে সময়টা বুঝতেই পারলাম না। আর এখন যখন দেখলাম যে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, তখন ছুটলাম আমরা বাসার উদ্দেশ্যে। যেহেতু অনেকটা টাইম হয়েছে বাসা থেকে বের হয়েছি, আর এখানে বসার পর মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে গিয়েছিল, সাথে কিন্তু শরীরটাও। আপনারা দেখেন এখান থেকে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর, যেন কোনো শিল্পী তার নিজ হাতে আকাশটা রং করে রেখেছে। আর এই দুজনে মিলে আকাশ দেখতে দেখতে চলে এসেছিলাম বাসার দিকে। এসেছিলাম তো বিকেলবেলা, আর বিকেল গড়িয়ে হয়ে গিয়েছিল সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হবে। তাই তো আর লেট করলাম না, বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে ইব্রাহিমকে মেডিসিন দিতে হবে। বাসায় গিয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে ওকে মেডিসিনটা দিয়ে দিব। তো গাইস, এই ছিল আজকে আমাদের বিকেলের ভিডিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।